নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব 34 সাইজ চেস্টের জন্য একটি গাউন। তার জন্য লম্বার দিকে নিয়ে নিচ্ছি আমি 15 ইঞ্চ। কাপড়টিকে আমি 4 ফোল্ড করে রেখেছি, ওপেন সাইডটা নিজের দিকে। এরপর গলার মেজারমেন্ট নিয়ে নিচ্ছি আমি 3 ইঞ্চি এবং পুট ছিল 14.5 ইঞ্চি, তার অর্ধেক হয় 7.25 ইঞ্চি। গলার লম্বা নিচ্ছি আমি সামনের দিকে 6.5 ইঞ্চি এবং পিছনের দিকে 3 ইঞ্চি। পিছন গলা আমি করব চৌকো এবং সামনের গলা আমি করব পান গলা। আর্ম হোলের জন্য আমি 6 ইঞ্চি লম্বা দাগ দিয়ে নিচ্ছি এবং কোনাকুনি 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে আর্ম হোলের শেপ দিয়ে নিচ্ছি। সামনের আর্ম হোলের জন্য 1/2 ইঞ্চি গলার দিকে এগিয়ে নিয়ে আবার আলাদা করে একটি দাগ দিয়ে নিচ্ছি সামনের গলার জন্য। আর্ম হোলের মেজারমেন্ট ছিল আমার 15 ইঞ্চি। দেখে নিলাম মেজারমেন্ট করে যে 15 ইঞ্চি আসছে কিনা। দিকে 1/2 ইঞ্চি ঢুকিয়ে এবং 1 ইঞ্চি উঠিয়ে আর্ম হোলের সঙ্গে মিলিয়ে দিলাম। এটা পিছনের সাইড। কাঁধের দিকে 1/2 ইঞ্চি আর্ম হোলের সাইড থেকে নামিয়ে কাঁধের শেপটা দিয়ে নিলাম। এরপর পিছনের পাটটা সরিয়ে নিয়ে সামনের দিকের গলার অংশ এবং আর্ম হোলের অংশ কেটে নিলাম। হাতের কাটিংয়ের জন্যে আর্ম হোলের মেজারমেন্টটা নিয়ে নিলাম, তার থেকে 1 বা 1.5 ইঞ্চি বাড়িয়ে নিয়ে কাটতে হবে। টোটাল 3 মিটার ছিটের বাকি অংশটা ঘেরের জন্য কেটে নেব। তার জন্য প্রথমে অর্ধেক করে নিয়েছি এবং তারপরে আবার কোনাকুনি শেপ দিয়ে এটাকে 4 ফোল্ড করে নিয়েছি। টোটাল লেন্থ থেকে 14 ইঞ্চি বাদ দিয়ে তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করে আমার মেজারমেন্ট আসছে 30 ইঞ্চি। মেজারমেন্ট টেপটাকে 30 ইঞ্চিতে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে গোটাটায় গোল করে দাগ দিয়ে নিলাম এবং সেই দাগ বরাবর কেটে নিলাম। কোমরের অংশটা আমরা কেটে নিচ্ছি ওপরের সাইডের যে পাটটা ছিল সেই ওপরের পাটটার সঙ্গে অ্যাডজাস্ট করে বসিয়ে কোমরের শেপটা কেটে নিয়েছি। এরপর হাত কাটবো। হাতা কাটিংয়ের জন্য আমি মেজারমেন্ট নিয়েছি লম্বার দিকে 8.5 ইঞ্চি এবং সাইডেও 8.5 ইঞ্চি, ওপর থেকে 3 ইঞ্চিতে এবং আমার মুহুরি ছিল 5 ইঞ্চি। 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 7 ইঞ্চিতে দাগ দিলাম এবং আর্ম হোলের শেপটা দিয়ে দিলাম। এখানে সামনের পাটের জন্য এবং পিছনের পাটের জন্য দুটো আলাদা আলাদা শেপ দিয়েছি এবং সেই দাগ বরাবর কেটে নিয়েছি। প্রথমে পিছনের সাইডের শেপ করে কেটে নিয়েছি, মাঝখানে একটি কাট দিয়ে নিলাম। তারপর সামনের পাটের অংশটাও 1/2 ইঞ্চি নামিয়ে যেটা দাগ দিয়েছিলাম সেই অংশটা কেটে নিয়ে হাতা কাটিং কমপ্লিট হলো। দড়ির জন্য আমি 1.5 ইঞ্চি চওড়া এবং 60 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি। এরপর সামনের পাটটা বসিয়ে নিয়ে উপরের অংশটা বসিয়ে নিয়ে এখানে দড়ির ঘর করার জন্য কাপড়টা কেটে নিয়েছি। কোমরে দড়ির জন্য কাটা কাপড়টাকে 4 ভাঁজ করে সেলাই করে নিলাম। কেটে রাখা তেড়চাপুটিগুলো গলায় প্রথমবার সামনের দিকে দুটো সামনের সাইড সামনাসামনি রেখে বসিয়ে নিলাম। এরপর পিছনের পাটের জন্য আমি চৌকো করে কেটে রেখেছিলাম সেটা গলার সামনের দিকে বসিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চৌকো শেপ দিয়ে বসিয়ে নিলাম পিছন গলার পট্টির জন্য। এরপর কেটে নিয়ে আমি ওই পট্টিটার সরু অংশটা যেন সুতোটা না কেটে যায় সেই বরাবর কেটে নিলাম এবং এরপর কাপড়টাকে উল্টে নিয়ে চাপ সেলাই দিয়ে নিলাম। তারপর আরেকবার ভাঁজ করে উল্টো দিকে হেম সেলাইয়ের পরিবর্তে আমি এখানে যেহেতু লেস বসাবো তার জন্য মেশিনেই সেলাই দিয়ে নিচ্ছি। পিছন গলাটাও আমি সেরকমভাবে কেটে নিয়ে সমান করে
কোনাকুনি এবং মাঝখানে কয়েকটা কাট দিয়ে নিচ্ছি। তারপর সেটাকে উল্টে নিয়ে আবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপর আবার কাপড়টাকে উল্টে নিয়ে উল্টো দিকে হেমের পরিবর্তে আমি মেশিন সেলাই দিয়ে দিচ্ছি পিছন গলার পট্টির জন্য। সামনের অংশের টেকিংয়ের জন্য আমি প্রথমে অর্ধেক করে নিই, তারপরে আবার একটি ভাঁজ দিয়ে নিয়ে দুটি যেখানে টেকিং দেবো কেটে নিলাম এবং 1/2 ইঞ্চি টেকিং দিয়ে নিলাম। এরপর গলার লেসটি বসিয়ে নেব। 1 পার পরিমাণ বাদ দিয়ে বাকি অংশ থেকে লেসটা বসিয়ে গলার শেপের সঙ্গে সামঞ্জস্য রেখে দুটি সেলাই দিয়ে লেসটি বসিয়ে নেব। এরপর পিছন পাট এবং সামনের পাটের কাঁধটা সেলাই দিয়ে যোগ করে নেব। এরপর কেটে রাখা হাতাগুলো মাঝ বরাবর কাঁধের সাইড থেকে যোগ করছি। ডবল করে এটা ঘুরিয়ে নিয়ে সেলাই দিয়ে দেব। হাতটাকে উল্টে নিয়ে এবার আমি হাত থেকে কোমর পর্যন্ত যোগ করে নিচ্ছি একটা সাইডে। এরপর দড়ির ঘর করার জন্য 1.5 ইঞ্চি দূরে কেটে রাখা পটিটা দুটোর সামনের সাইড সমান করে বসিয়ে নিচ্ছি। এরপর উল্টো দিকে উল্টে নিয়ে নিচের কোমরের সঙ্গে যোগ করে নিচ্ছি। সমস্তটা সেলাই দিয়ে নেওয়ার পর বাড়তি যে অংশটা ছিল সেই অংশটাকে সমানভাবে কেটে নিচ্ছি। দড়ি ঢোকানোর জন্য সামান্য একটুখানি সেলাই বাদ রেখে উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে কেটে নিয়ে তারপরে আবার 1 ইঞ্চি পর থেকে সেলাইটা দিয়ে নিচ্ছি। এরপর বডির সাথে মানে ওপরের সাথে নিচের ঘের যোগ করে নিচ্ছি। সামনের অংশ পরস্পরের সঙ্গে সোজা পিঠের সাথে অ্যাডজাস্ট করি। এরপর দড়িটা ঢোকানোর জন্য সেফটি পিন দিয়ে দড়িটা গেঁথে নিলাম। তারপর যে ছিদ্রটা রেখেছিলাম একটুখানি সেলাই করা ছিল না, সেই অংশটা দিয়ে দড়িটাকে ঢুকিয়ে নিলাম। সমস্ত দড়িটা বার করে নিয়ে ছোট্ট একটি লটকান দড়ির শেষ প্রান্তে দুটি প্রান্তে দুটি লটকান লাগিয়ে দিলাম। এই দড়িটা দেওয়ার কারণ হচ্ছে কোমরের সাইজ অনুযায়ী এটাকে ছোট বড় করা যাবে। ভিডিওটা বুঝতে যদি কারো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।